আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আজকে 2 কিলো মাটন নিয়ে আসা হয়েছিল, তো কিছুটা মটন রান্না হচ্ছে বিরিয়ানি, আর তা থেকে 300-400 মতো সাইড করে দিয়েছি, সেগুলো কাবাব বানাবো। তো দেখতে থাকো। আর এই যে কাবাবটা আমি কিভাবে বানাচ্ছি তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি। আর এই যে ধনে পাতাগুলো নিয়ে এসেছি গাছ থেকে, তো এইগুলো কেটে দিয়ে দেব। আর পরিমাণ মতো নুন, ধনে, জিরে, আদা, রসুন, যাবতীয় সমস্ত কিছু মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব কিছু দিয়ে, আর তার সঙ্গে একটু এই যে গরম মশলা বা বিরিয়ানির মশলা, আমি এটাই ব্যবহার করি, বাড়ির তৈরি। তো এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো ওখানে মিক্সড করে নিয়েছি, ওখানে রেস্টে দেওয়া আছে, থাক, ওটা যেমনভাবে আছে সেরকমই ওকে রেখে দিলাম। আর তারপরে এই যে প্রেশার কুকারে বাকি মাংসটা আর কি প্রেশারে সিদ্ধ করে নেব, একদম ঝটপট রান্না করে ফেলবো। আর এই যে দেখো, এই যে মোটামুটি সব মশলা দিয়ে হালকা করে এটা মাংসটা সিদ্ধ করে নেব। 3-4টে সিটি দেবো, দিলেই মাংসটা অনেকটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি বিরিয়ানি হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আর তোমরা বুঝতেই পারছো আমি ভিডিও দিচ্ছি না, আর তোমাদেরকে কি বলবো, মাঝে মাঝে আমার এটা হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, আমার সময়ের খুব অভাব, আমি কাজ করে উঠতে পারছি না, তারপরে ভিডিও ঠিকমতো দিতে পারছি না, তোমাদের ভিডিও ঠিকভাবে আমি দেখতে পাচ্ছি না। সবার কথা মনে পড়ছে, সবাইকেই আমার মনে আছে, যারা যারা আমার ভিডিও দেখো, যারা আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় বোনেরা রয়েছে, সবার কথা মনে পড়ছে, কিন্তু কি করব, আমি একদম সময় করে উঠতে পারছি না। তো আমি জানি না এইভাবে আমি ইউটিউব করতে পারবো কি না। তো এইভাবেই চলছে, দেখি, চেষ্টা করে দেখি কি করা যায়। আর তা না হলে আমাকে ছেড়ে দিতেই হবে, কারণ আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। এই সংসারে সব কিছু সামলে নিয়ে ভিডিও দেখা, ভিডিও বানানো, এই সমস্ত এডিট করা, এটা আমার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে। তো এই তো দেখো না, আমি সিটি দেওয়া হয়ে গেছে মাংসে, আর তারপরে আমি রান্নাটা করে নিচ্ছি ঝটপট একদম। তো মেয়ে এসেছে, মেয়ে এসে তো আমার ঘরদোর পরিষ্কার করতে করতেই ও
কাজে নেমে পড়েছে। ও কী করবে যে মা এর এরকম অবস্থা হয়ে আছে, কি করব, আমি তো একলা সামলাতে পারি না, অনেকটাই কাজ, এত বড় বাড়িটা আমি সামলাতে পারি না। আর ওই যে কাজের লোক মেয়েটা কি আসতো, মানে সেও আর আসে না, অনেক দূর থেকে তারও আসা সম্ভব নয়, আর কাছে তো পাওয়াই যায় না। তো সেই জন্য আর কি ও উপরে ঘর টরগুলো একটু গুছাচ্ছে আর আমি এখানে রান্নাগুলো করে নিচ্ছি, তাও মাঝে মাঝে একবার করে আসছে। তো এইভাবেই তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর যেহেতু ওরা খুব বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই ওরা থাকাকালীনই আমি যতটা সম্ভব একটু করে নিই, বিরিয়ানিগুলোই করার চেষ্টা করি। কারণ আমাদের জামাই বাবু সে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। বিরিয়ানির কাবাব বানাবো, ওতেই হয়ে যাবে। আর তার সঙ্গে তো একটু রায়তা আছে। আর মেয়ে কাজ করছে, সকালবেলা নাস্তা তো হয়ে গেছে, আর এই সময় একটু ফল টল একটু কেটে দিচ্ছি। তার মাঝেই আমাকে করে দিতে হচ্ছে, সে তো করে খাবে না। তো বলে মা তুমি আমায় করে দিলে তবে খাবো। তো সেই জন্য আমি একটু ওকে ফলটা একটু কেটে দিচ্ছি। তো এই হচ্ছে সমস্যা, খুবই সমস্যা হচ্ছে আমার ভিডিও দেখা নিয়ে। আর যাদের আমি ভিডিও দেখি তারা বুঝতেই পারছো, তোমাদের ভিডিওগুলো আমার দেখা হচ্ছে না। কিন্তু তোমরা প্লিজ আমার উপর রাগ করো না। আমি আমি সময়ের অভাবে আমি যেতে পারছি না। তারপরে তো তোমাদের দুলাভাই নেই জানো, তো সেও সেখানে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। তো মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, তো সামনে শুক্রবারে এখানে চলে আসবে। তো আল্লাহর কাছে এটুকুই দোয়া করি, যেন তার দোয়াগুলো যেন কবুল করে নেন। আমাদের সকলের জন্য দোয়া চাইতে বলেছি, যেন সবার দোয়াগুলো যেন কবুল হয়ে যায়। তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, আর কাবাবটা এখানে বানিয়ে নেবো। আর যেই ঢাকাটা খুলেছি এত সুন্দর একটা স্মেল আসছে, খুব সুন্দর একদম। তো আমি এগুলো বের করে নিয়ে আমি একে একে কিছুটা মানে ভেজে নেব, আর কিছুটা রেখে দেব। কারণ যেহেতু এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, খাবার টাইম হয়ে গেছে, আমি গরম গরম ভেজেই সঙ্গে সঙ্গে ওদেরকে খেতে দিয়ে দেবো। এই যে অল্প অল্প করে নিয়ে আমি কাবাবের আকারে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি হয়ে গেছে, তোমাদের আর সেরমভাবে দেখালাম না, কারণ এই কদিন বিরিয়ানি হচ্ছে, তোমাদের অনেকগুলোই শেয়ার করে দিয়েছি, আর দিচ্ছি না। তো যাক, শুধু বানিয়েছি, তোমাদের দেখালাম। আর আগে ভাগে আমাদের আর এক মেহমান চলে এসেছে, তার আর সহ্য হচ্ছে না। তো আমি তাড়াতাড়ি করে আগে দিয়ে দিচ্ছি, তারপরে আমি রায়তাটা বানাবো। ও, আর খেতে দিয়ে দিলাম, তারপরে এই যে আবার এটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে। হয়ে গেছে, কাবাবটা আমার রেডি হয়ে গেল, গরম গরম কিছুটা ভেজেছি আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি।
প্রিয় ভাই বোনেরা, তোমরা কেউ রাগ করো না আর দুঃখ করো না। আমি তোমাদের কাছে আমি অবশ্যই যাব, সময় পেলে আমি নিশ্চয়ই তোমাদের ভিডিওগুলো দেখব। কিন্তু সত্যি বলছি, আমি একদম সময় করে উঠতে পারছি না। আমি মানে কি বলবো, আমারও মনটা খারাপ হচ্ছে যে আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না, আমিও নিজে ভিডিও মেক করতে পারছি না। হুম। তো ঠিক আছে, তোমরা যারা দেখছো আমার ভিডিওটা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা আর দোয়া রইল তোমাদের সবার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।